বিগত ৩ থেকে ৪ বছর ধরে সারা দেশের মতো সিলেটেও কুরবানির পশুর চামড়া বাজারে ছিল নিদারুণ অচলাবস্থা। দামের অব্যাহত পতনে এই খাতে বিনিয়োগ করতে আগ্রহ হারাচ্ছিলেন বিনিয়োগকারীরা। আর চামড়া বাজারে ধসের কারণে অনেক ব্যবসায়ী এ সময়ে হয়ে গেছেন পুরোপুরি নিঃস্ব। প্রধানমন্ত্রীর কাছে আমরা একটাও আবেদন, আগু বাংলাদেশের সম্পদ, কিন্তু এগু প্রধানমন্ত্রী নিচে পালাই রাখিচ্ছে। ওন আমরা খাইতাম কিলাও বাঁচতাম কিলাও, তো পয়সার মাল নষ্ট হইয়া যার গাঙ্গু পালানি লাগবো। সঠিক মূল্য না পাওয়ায় চামড়া খাতে জড়িত শ্রমিকদেরও চোখে ছিল বেদনার জল। চামড়ার মূল্য নাই, আমাদের চামড়ার মূল্য নাই, আমাদের চামড়া উড়ে যায় পাবলিকের, আমাদের চামড়ার কোনো দাম নেই, গরুর চামড়ার দাম নাই, আমাদের চামড়ার কোনো দাম নেই, আমাদের মানুষের কোনো মূল্য নাই বাংলার বুকে। এবারের ঈদেও প্রত্যাশিত দামে বিক্রি হয়নি কুরবানির পশুর চামড়া। তবে অন্যান্যবারের তুলনায় এ খাতের অস্থিরতা কিছুটা হলেও কমেছে। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এবার নগরে যত্রতত্র চামড়ার হাট বসাতে পারেননি কেউ। দক্ষিণ সুরমা এলাকার পাড়ার চোখে এবার সিলেটে জবে হওয়া সকল পশুর চামড়া একত্রিত করা হয়। সেখানেই ডাম্পিং করে চলে চামড়া বেচা কেনার কাজ। এর মধ্যে কেউ চামড়া বিক্রি করতে না পারলে সেগুলো নিজেরা কেনার কথাও জানায় সিসিক। এই বিষয়টা মাথায় রেখেই মাননীয় মেয়র মহোদয় উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগের ফলশ্রুতিতে আমরা এখানে একটি চামড়ার অস্থায়ী ক্যাম্প তৈরি করেছি। এখানে চামড়া প্রসেসিং করার যাবতীয় ব্যবস্থা আছে এবং এখানে মাদ্রাসাগুলোকে বলা আছে যদি চামড়া তারা বিক্রি করতে কোথাও না পারে তারা সিলেট সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করলে উপযুক্ত দাম দিয়ে এখানে চামড়া এনে আমরা প্রসেসিং করে রাখবো এবং সেটা যাতে জাতীয় সম্পদ যাতে নষ্ট না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সুষ্ঠু ব্যবস্থাপনা থাকায় এবার সিলেটে কুরবানির পশুর চামড়ার ৯০% বিক্রি হয়েছে। শহরাঞ্চলে গরুর চামড়ার আকার ও মানের উপর ভিত্তি করে সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ৩৫০ টাকা দামে পর্যন্ত বিক্রি হয়েছে এসব চামড়া। যদিও ৩ বছর আগেও এসব চামড়ার দাম ছিল ২ থেকে ৩ হাজার টাকা। হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, সিলেট।